তাই তো বাচ্চা সেখানকার বাচ্চা নাই যখন অসুস্থ হলেন উনি তার মন্ত্রী পরিষদ আর ছেলেদেরকে রেখে আশ্চর্যের নসিহত করলেন। নসিহত ছিল, আমি যখন মরে যাব, আমাকে যখন গোসল করাবে, আমাকে যখন কাপড় পরাইবে, আমাকে যখন জানাজা করাবে, আমাকে জানাজা করাইবে, আমার একটা জানাজার কাপড় পরাইবে। সবাই মানুষের হাত সোজা করে দেয়, পা সোজা করে দেয়, পা যদি সোজা না হয় একটি কাপড় দিয়ে, একটি রশি অথবা কাপড় অথবা সুতা দিয়ে পাটা দিয়ে টাইট করে দেয়। হাত যদি বাঁকা হয়ে যায়, হাত পা করে দেয়, সোজা করে দেয়। কিন্তু তোমরা আমাকে যখন জামাটা ইসলাম করে দেবা, জামাটা হাজার হাজার লক্ষ মানুষ যখন আমার জানাজায় হাজির হবে, আমি বাদশাহ সিকান্দার আমার জানাজায় কত মানুষ হাজির হবে, নাম শুনে আমার জানাজায় হাজির হবে। আমি মনে করতে হবে সারা বিশ্বের বাদশাহ ছিলাম। আমাকে সারা বিশ্বে আল্লাহ বাদশাহ বানিয়ে দিয়েছিল। পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে বাদশাহ চাই সেখানকারের রাজত্ব চলতো না, পৃথিবীর এমন কোনো প্রান্ত ছিল না। ইরান বাসী, ইরান বাহিনী, ইরান যুবক, সেবা পৃথিবীর প্রত্যেক জায়গায় বাদশাহ সেখানকারের মনে করলেন আমার কোনো অভাব ছিল না, আমার টাকা অভাব ছিল না, আমার অনেক কিছু অভাব ছিল, আমার অনেক কিছু ছিল না। পৃথিবীর সব সম্পদ আল্লাহ আমাকে দিয়েছিল, কোন সম্পদের কমতি ছিল না, কোনো অঞ্চল কমতি ছিল না। মানুষ মনে করতে বাদশাহ সেখানকার হয়তো মনে যাও তার কাপড়ের ভিতরে কিছু গহনা সন্তান দিতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি মৃত্যুর পরে আমার জানাজার কাপড়ের ভিতরে হাতটা এরকম বাহির করে দিবেন, লক্ষ লক্ষ মানুষ যেন দেখে শিক্ষা নেয়। সারা বিশ্ব যারা বাচ্চা ছিল, বাচ্চা ছিল এত বড় বাচ্চা হওয়ার পরও লিপ্ত হস্তে খালি হস্তায় যাচ্ছে, তাহলে আমরা সামান্য ছোট ব্যবসায়ী, আমরা ছোট চাকরি, আমরা এগিয়ে দেব। তার মানে বাচ্চা সিকান্দার বুঝাইতে চেয়েছিলেন আমি অনেক সম্পদের মালিক, হয়তো আমি মরে যাওয়ার পরে আমি আমার কাপড়ের ভিতরে কিছু লুকিয়ে নিয়ে হয়তো আমি কবরে যাবো, মানুষজন থেকে আমার আমি শুধু গেলাম ইমান রাখবো, আমার ইমান রাখুন যদি ভালো থাকে, আমার এই বাচ্চা আমার এই পৃথিবীর সব ক্ষমতা যদি একত্রিত করে কবরের আঘাত থেকে বাঁচাইতে চাই, আমাকে কেউ কবরের আঘাত থেকে বাঁচাইতে পারবে না। আমার কবরের আঘাত আর কবরের শাস্তি থেকে বাঁচাইতে পারবে ইমান রাখবো। তাই বাদশাহ সিকান্দার তার ছেলেদেরকে নসিহত করেছিলেন, সত্যি মৃত্যুর পরে তার ছেলেরা জানাজার কাপড় যখন পরাইল, জানাজার কাপড়ের ভিতর থেকে তার হাতকে বের করে দিয়ে জনসম্মুখে যখন নিয়ে গেল, লোকেরা জিজ্ঞাসা করলো হাত চালিয়ে গেল, জানাজার কাপড় ভিতরে হাতটাকে পাঠিয়ে গেল। তার ছেলেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সম্বোধন করে বলল, আমার আব্বা আমাদের যেন পৃথিবীর সব মানুষরা যেন দেখে আর বলে আমি এত আত্মাধিকার ক্ষমতা টাকার মালিক করেছে, আমরা জানছি। তাই তো মনে আপনি বলেছেন মাসাকিন হো মায়ে মাসাকিন হো মায়ে মাগরুর দুনিয়া মে কবর মে যাওগে না আমি কালে রাতে কবরে যাচ্ছি, দীপ্ত হস্তে কবরে যাচ্ছি। দুনিয়ার সম্পদের অভাব ছিল না, বাইরের হাতের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সন্তানের অভাব ছিল না, ইতিহাসের কবরে যাচ্ছে। আমার সন্তানরা আমার কবরে যাচ্ছে না, আমার সম্পদ আমার কবরে যাচ্ছে না, আমার সাথে আমার কাটিয়ে দিয়েছিল, কাটিয়ে করে দিয়েছিল কবরে নেমেছিল সন্তানরা, তারা দুদিকে ভর করে কবরে দিতে আসে। শুধু আমি একা কাপড়ের কাপড় আর আমার যা করেছি
রাসূল বলেন আবু দাউদের হাদিস, যখন তার সন্তানরা দুই পাশের কবরে দুই পাশে ভাগে যখন কবর থেকে লাভ করে আসে, যখন আস্তে আস্তে বারবার শেষ হয়ে যায়, চাটাই দিকে এই মুখটাকে খেয়াল করেছি তারা রাসূল বলেন যদি তার চিৎকারের আওয়াজ শুনতে করতে হয় ওখানকার সব কান ডিস্টার্ব করে সেখানে সব মারা গেল। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম সিস্টেম ঠিক রাখতে গিয়ে এই মৃত্যু এই বিশাল চিৎকারের আওয়াজ হলো পৃথিবীর কোনো মানুষ শুনতে না পারে, শুধু এতটুকু ভর্তি করে গেল যে মানুষটি আমার বাড়িছিল, যে মানুষটি আমার সাথে কাকুকালে ভাত খেয়েছিল, যে মানুষটি সকালবেলা আমার সাথে চলেছে, যেই মানুষটির সাথে গতকালে আমরা আড্ডা দিয়েছিলাম, সেই মানুষটি আসলে তাকে লিপ্ত হস্তে এর থেকে যেন শিক্ষা না হয়। যদি আমি আর আমাদের শরীর খেলাম কাপড় থাকলে শরীর খেলাম আমি বাড়িতে নাও যেতে পারি, আমি এখানে কোনো পরিবর্তন যেতে পারি, বিসর্জন করে এই বিসর্জন আমি আমার ভাই বাকি অথবা তাদেরকে দাফন করলাম, মরতে পেতে এরা করতে পারে, আমি নাতি অথবা ছেলে অথবা বাকিটা এরা করতে পারে, আমি মারা গেছি, তাহলে আমার এই পৃথিবী আমার সাথে গেল না, আমার বড় গেল না, আমার ভাই গেল না, সন্তান গেল না, স্ত্রী গেল না, আমার সাথে কেউ গেল না, আমার সাথে শুধু আমার আমার সাথে আর কি মানুষ আমার সাথে। তাই আপনার বলেন আমার সাথে দেওয়া প্রতিশ্রুতি তোমরা পালন করো, তোমরা বলেছিলেন আমার সাথে নামাজ পড়ো, তোমরা বলেছিলেন রোজা রাখো, তোমরা বলেছিলেন যে করো, তোমরা আমার সাথে ওয়াদা দিয়েছিলে তোমার সাথে, তোমরা আমার সাথে ওয়াদা দিয়েছিলে ভালো কাজ করবে করো, তোমরা আমার সাথে ওয়াদা দিয়েছিলে আমরা আমার তোমার সম্পদ আমার রাস্তায় খরচ করবে ওয়াদা দিয়েছিলে, ওয়াদা পালন করো, তাহলে আমার পরিশ্রম পালন করে তোমাদের সব গুণাটা তামাম করে আমি আমরা বানিয়ে দেব। আমরা তো এমন হয়ে গেছি আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতিটা পালন করার কথা, প্রতিশ্রুতি দিয়েছি তাকে মনে করি না, অথচ নিজের বেলায় একবার প্রশ্ন করে দেখেন আপনার সাথে যদি কেউ ওয়াদা দেয় সে ওয়াদা মতো বেশি কাজটা করে, আপনার সাথে দেওয়া প্রতিশ্রুতি যদি না আপনার লাভ হয়ে যায়, একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহে এক মাস বছর দুই পার হয়ে যায়, আপনি রাস্তায় যেখানে পান সেখানে আপনি তাকে দাপট করেন, সেখানেই রাজি করতে পারেন, সেখানে তাকে পারেন কেন বলেন তুই আমার সাথে পারবা ওয়াদা সপ্তাহ হয়ে গেল, মাস হয়ে গেল, বছর হয়ে গেল, ওয়াদা পালন করা যায়, যে সময় টাকা দেওয়া দরকার ছিল ওয়াদা ছিল কথা রাখার আগে আপনার কৃষক তাকে মারতে উদ্যত তাকে মারিয়ে ফেলেন, অনেক সময় হত্যা করে ফেলে আপনি জেলেও যান, কারণ আপনার রাগ আপনাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে, কেন ওয়াদা নিয়ে কেন ওয়াদা পালন করেন না, মারতে করে কোনো হত্যা করে ফেলেন, তাহলে নিজের সাথে জ্ঞান পাওয়ার প্রশ্ন করেছেন মানুষ, আপনার একজন মানুষ আপনার যেরকম সৃষ্ট সে একজন সৃষ্ট, তো আপনার সাথে আমার ওয়াদা পালন না করার কারণে নিজের সাথে মায়ের হত্যা করে, এমন লাগে যদি এমন আশ্চর্য ঘটনা করেই ফেলেন, তাহলে একটা নিজের ভেবে প্রশ্ন করে দেখেন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে, আমাকে করেছেন, আমাকে হায়াত দিয়েছেন, আমাকে রিজিক দিয়েছেন, আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, দুনিয়াতে চলার ব্যবস্থা করে দিয়েছেন, অনেক রকমের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, অনেক রকমের সুখী খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের তাদের মান বস্তু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যেই সৃষ্টিকর্তা আমাকে আপনাদের সব দিয়েছে, সেই সৃষ্টিকর্তার সাথে দেওয়া প্রতিশ্রুতি পালন ভঙ্গ করে, তাহলে আল্লাহ কি পরিমাণ রাখবেন কিন্তু আল্লাহ দেখি তুই এরপর তুই বাংলা ফিরে না আসে, এরপর যদি ফিরে না আসে আল্লাহ আমি
আমি কাফেরদেরকে যে পরিমাণ শাস্তি দেই মুনাফিকদেরকে তার থেকে বেশি শাস্তি দেই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর সাথে দেওয়া যদি কোনো প্রতিশ্রুতি আমার উম্মত পালন করে তাহলে আমার আল্লাহ ওই বান্দার সাথে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করবে। আল্লাহ তার প্রতিশ্রুতি দিয়েছেন বান্দা তুই ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হওয়ার দিচ্ছি সারাদিন সুস্থ অবস্থায় তুই যখন ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যাবি আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি সারাদিন হেফাজত আর তোর সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান হেফাজত করা মানে আমি আল্লাহ তাআলা নিজের মায়ের গ্রহণ করে কারণ আল্লাহ তো প্রতিশ্রুতি পালন করেছেন। আমি আল্লাহর কাছে ওয়াদা নিয়েছি আমি নামাজ পড়বো ফজরের নামাজ পড়ে যখন পার হয়েছি আমি আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি